আপনি একটু এই ছবিগুলো দেখেন, নরমাল ছবিগুলো এডিটের পর কত জোস দেখা যায়। আপনি আপনার নিজের ছবিগুলোকে চাইলে এরকম জোস ভাবে এডিট করে নিতে পারবেন। আপনার জাস্ট একটা এআই টুল লাগবে। টুলটা কোথায় এবং কিভাবে পাবেন সেটা অবশ্যই আপনাদের আমি দেখাই দিব। টুলটার কাজ দেখে নেই, চলেন। দেখেন টুলটার মধ্যে যখন আপনি আসবেন তখন আপনি এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। নেক্সট আপনি এখানে জেনারেট অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে এগ্রি অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে অটোমেটিক যে অপশনটা আসছে সেটা হচ্ছে টেক্সট টু ইমেজ। আমরা চাইলে যে কোনো কিছু লিখে ওই লেখা অনুযায়ী ছবি বানিয়ে নিতে পারি এখান থেকে। বাট আমরা তো আমাদের নিজেদের ছবিকে এডিট করবো, এর জন্য আমাদের জেনারেটিভ ফিল অপশনটার মধ্যে চলে যেতে হবে। আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবো, দেন ব্যাক স্পেসে চলে আসবে। এরকম একটা পপ আপ আসতে পারে, ক্রস অপশনে ক্লিক করে কেটে দিব। তারপর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পারবো, একটা হচ্ছে টেক্সট টু ইমেজ আর একটা হচ্ছে জেনারেটিভ ফিল। সাইডের দিকে গেলে আমরা আরো অপশন পাবো, বাট এই দুইটা হচ্ছে মোস্ট পপুলার। যাই হোক, জেনারেটিভ ফিল অপশনটার মধ্যে আমরা ক্লিক করছি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকের ফলোয়ার, সাবস্ক্রাইবার কিনতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা আপলোড ইমেজ অপশন পাবো। এই আপলোড ইমেজ অপশনে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে আমরা যে ছবিটিকে নিয়ে কাজ করতে চাচ্ছি ওই ছবিটাকে আপলোড করবো। এখানে ছবি আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ইনসার্ট অপশনটার মধ্যে ক্লিক করব। তারপর আমরা এখানে ব্রাশ আইকনে ক্লিক করব। আমরা তিনটা অপশন পেয়ে যাবো, ব্রাশ সাইজ, ব্রাশ হার্ডনেস, তারপর হচ্ছে ব্রাশ অপাসিটি। এগুলোকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাস্টমাইজ করে নিব। আমি ব্রাশ সাইজটাকে একটু বাড়াই দিছি, অপাসিটিটাকে 100 রাখতেছি, আর ব্রাশ হার্ডনেসটাকে আমি একটু বাড়াই দিব। আচ্ছা, এখন আমরা ছবির ওই জায়গা দিয়ে স্ক্রল করব যে জায়গা দিয়ে আমরা ছবির লুকটাকে চেঞ্জ করতে চাচ্ছি। লাইক এই ছবিটার মধ্যে আমি ছবির পিছনে একটা সূর্যমুখী বাগান অ্যাড করতে চাচ্ছি, যে ছবিতে স্কাইয়ের একটা সুন্দর কম্বিনেশন থাকবে এন্ড ম্যাচিওর একটা টোন থাকবে। তো ছবিটার নিচের দিকে অংশ বাদ দিয়ে সাবজেক্টের মাথার উপরে আমি কিছু জায়গায় স্ক্রল করে নিচ্ছি যেন আবার সাবজেক্টটা নষ্ট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন ওভারঅল আমি স্ক্রল করে করে কিন্তু সিলেকশনটা করে নিয়েছি। আচ্ছা, এরকম উপরের দিকে সিলেকশন করাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এরকম একটা বক্স পেয়ে যাবেন। এই বক্সে মূলত আপনাদের ডিসক্রাইব করতে হবে যে আপনারা কি ধরনের ট্রান্সফরমেশন চাচ্ছেন। তো আমি যেরকম চেঞ্জ ছবিটার মধ্যে চাচ্ছি আমিও কিন্তু ডিসক্রিপশন বক্সে ওইটাই ডিসক্রাইব করব। যেমনটা আপনাদের আমি আগে বলেছি, আমি একটা সানফ্লাওয়ার টাইপ গার্ডেন চাচ্ছি, একটা হচ্ছে স্কাই চাচ্ছি, তারপর একটা টোন চাচ্ছি ওভারঅল। আমি এখানে সংক্ষেপে ডিসক্রাইব করতেছি সানফ্লাওয়ার গার্ডেন, তারপর হচ্ছে ব্রাউন স্কাই এন্ড হচ্ছে এইচডি কোয়ালিটি। আপনি যেভাবে চান অবশ্যই সেইভাবে ডিসক্রাইব করবেন। যত সুন্দরভাবে আপনি ডিসক্রাইব করতে পারবেন আপনি রেজাল্টও কিন্তু তত সুন্দর পাবেন। আচ্ছা, ডিসক্রাইব করা হয়ে গেছে। আমি এখন সিম্পলি এখান থেকে জেনারেট অপশনটার মধ্যে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু জেনারেট হয় স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে, দেন আমরা এরকম ভাবে তিনটি রেজাল্ট পাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনটা রেজাল্টই কিন্তু খুব অসাধারণ, মানে বোঝার একদমই উপায় নেই যে আমরা এগুলো এডিট করেছি। বাট ব্যাকগ্রাউন্ডে আমি একটা স্কাই চাইছিলাম, ওটা আমি পাই নাই তিনটা ছবির একটাতে। সো এখানে মোর যে অপশনটা আছে ওই অপশনটার মধ্যে আমি ক্লিক করব, আবারও তিনটা ছবি জেনারেট হয় স্টার্ট হয়ে যাবে। সেম ভাবে কিছুক্ষণ ওয়েট করে আমরা আরো তিনটা রেজাল্ট এখানে নিতে পারবো। অসাধারণ ভাই, দেখতে পাচ্ছেন সেকেন্ড টাইমের রেজাল্টগুলো কত সুন্দর আসছে এন্ড আমার কাছে এই রেজাল্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে। সো সিম্পলি আমি এই অপশনটার মধ্যে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমরা ডাউনলোড অপশনটা পেয়ে যাবো। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে। আচ্ছা, ওয়েবসাইটটির নাম হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আচ্ছা, ওয়েবসাইটটিতে প্রবেশ করে প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করবেন এন্ড এখানে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করবেন। আপনার ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে। আপনি হচ্ছে নিউ একটা গুগল অ্যাকাউন্ট যেটার মধ্যে জাস্ট আপনি অ্যাডোবি অ্যাকাউন্ট ইউজ করেন নাই, ওরকম একটা অ্যাকাউন্টের উপর ক্লিক করে এখানে সাইন আপ করে নিবেন। আচ্ছা, এখানে সাইন আপ হয়ে গেলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমি 25টা ক্রেডিট পেয়েছিলাম, ওখান থেকে 4টা ক্রেডিট অলরেডি আমি শেষ করে দিয়েছি। তো যখন আমার 25টা ক্রেডিট একদম শেষ হয়ে যাবে আমি কিন্তু ফ্রিতে আর এখানে কাজ করতে পারবো। সেক্ষেত্রে আমি অন্য একটা নিউ জিমেলের মাধ্যমে সাইন আপ করবো এন্ড কন্টিনিউ কাজ করবো। আচ্ছা, এখন অনেকেই জেনারেটিভ ফিল অপশনটা খুঁজে পান না, তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এখানে মান্থলি জেনারেটিভ ক্রেডিটস একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একদম উপরের দিকে বাম কোণায় আপনারা 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন। এই 3 লাইন মেনুতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে ট্রাই ফায়ারফ্লাই ফ্রি একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম অপশন আসবে। এখান থেকে কিভাবে ইউজ করবেন সেটা তো অলরেডি দেখাইছি।